নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থ থেকে পাঠ করছি। স্বামীজির এই মৌলিক রচনাটি প্রথমে উদ্বোধন পত্রিকায় দ্বিতীয় ও তৃতীয় বর্ষে প্রাচ্য ও পাশ্চাত্য নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, পরে পুস্তক আকারে মুদ্রিত হয়। পৃষ্ঠা 1। সলিল বিপুলা উচ্ছ্বাসময়ী নদী, নদীতটে নন্দন বিনিন্দিত উপবন, তন্মধ্যে অপূর্ব কারুকার্যমণ্ডিত রত্নখচিত মেঘস্পর্শী মর্মর প্রাসাদ, পার্শ্বে সম্মুখে পশ্চাতে ভগ্ন মৃন্ময় প্রাচীর, জীর্ণচ্ছাদৃষ্ট বংশকঙ্কাল কুটিরকুল, ইতস্তত শীর্ণদেহ ছিন্ন বসন, যুগ যুগান্তরের নিরাশা ব্যঞ্জিত বদন নরনারী, বালক বালিকা, মধ্যে মধ্যে সমধর্মী সমশরীর গো মহিষ বলিবর্দ, চারিদিকে আবর্জনা রাশি। এই আমাদের বর্তমান ভারত। অট্টালিকাবক্ষে জীর্ণ কুটির, দেবালয় ক্রোড়ে আবর্জনা স্তূপ, পট্টসাটাবৃতের পার্শ্বচর কৌপিনধারী, বহন্যতৃপ্তের চতুর্দিকে খুদখাম জ্যোতিহীন চক্ষুর কাতর দৃষ্টি। আমাদের জন্মভূমি। বিসূচিকার বিভীষণ আক্রমণ, মহামারীর উৎসাদন, ম্যালেরিয়ার অস্থি মজ্জাচর্বণ, অনশন অধাসন সহজ ভাব, মধ্যে মধ্যে মহাকাল রূপ দুর্ভিক্ষের মহোৎসব, রোগ শোকের কুরুক্ষেত্র, আশা উদ্যম আনন্দ উৎসাহের কঙ্কাল পরিপ্লুত মহাশ্মশান, তন্মধ্যে ধ্যানমগ্ন মোক্ষপরায়ণ যোগী। ইউরোপী পর্যটক এই দেখে। ৩০০ কোটি মানবপ্রায় জীব, বহু শতাব্দী যাবৎ স্বজাতি বিজাতি স্বধর্মী বিধর্মীর পদভরে নিষ্পীড়িত প্রাণ, দাস সুলভ পরিশ্রম সহিষ্ণু, দাসবৎ উদ্যমহীন, আশাহীন, অতীতহীন, ভবিষ্যৎবিহীন, যেন তেন প্রকারেণ বর্তমান প্রাণ ধারণ মাত্র প্রত্যাশী, দাসোচিত ঈর্ষাপরায়ণ, স্বজনোন্নতি অসহিষ্ণু, হতাশবৎ, শ্রদ্ধাহীন, বিশ্বাসহীন, শৃগালবৎ, নীচ চাতুরী প্রতারণা সহায়, স্বার্থপরতার আধার, বলবানের পদলেহক, অপেক্ষাকৃত দুর্বলের যম স্বরূপ, বলহীন আশাহীনের সমুচিত কদর্য বিভীষণ কুসংস্কারপূর্ণ, নৈতিক মেরুদণ্ডহীন, পুতিগন্ধপূর্ণ মাংসখণ্ড ব্যাপী কীটকুলের ন্যায় ভারত শরীরে পরিব্যাপ্ত। ইংরেজ রাজপুরুষের চক্ষে আমাদের ছবি। নববল মধুপানমত্ত, হিতাহিত বোধহীন, হিংস্র পশুপ্রায়, ভয়ানক স্ত্রীজিৎ, কামোন্মত্ত, আপাদমস্তক সুরাসিক্ত, আচারহীন, শৌচহীন, জড়বাদী, জড়সহায়, ছলে বলে কৌশলে পরদেশ পরধনাপহরণপরায়ণ, পরলোকে বিশ্বাসহীন, দেহাত্মবাদী, দেহ পোষণৈক জীবন, ভারতবাসীর চক্ষে পাশ্চাত্য অসুর। এই তো গেল উভয় পক্ষের বুদ্ধিহীন বহির্দৃষ্টি লোকের কথা। ইউরোপী বিদেশি সুশীতল সুপরিষ্কৃত সৌধশোভিত নগরাংশে বাস করেন। আমাদের নেটিভ পাড়াগুলিকে নিজেদের দেশের পরিষ্কার পরিচ্ছন্ন শহরের সঙ্গে তুলনা করেন। ভারতবাসীদের যা সংসর্গ তাদের হয়
তা কেবল এক দলের লোক, যারা সাহেবের চাকরি করে। আর দুঃখ দারিদ্র তো বাস্তবিক ভারতবর্ষের মতো পৃথিবীর আর কোথাও নেই। ময়লা আবর্জনা চারিদিকে তো পড়েই রয়েছে। ইউরোপী চক্ষে এ ময়লার, এ দাসবৃত্তির, এ নীচতার মধ্যে যে কিছু ভালো থাকা সম্ভব, তা বিশ্বাস হয় না। আমরা দেখি শৌচ করে না, আচমন করে না, যা তা খায়, বাজবিচার নেই, মদ খেয়ে মেয়ে বগলে ধেই ধেই নাচ। এ জাতের কি ভালো রে বাপু! দুই দৃষ্টি বহির্দৃষ্টি, ভেতরের কথা বুঝতে পারে না। বিদেশিকে আমরা সমাজে মিশতে দিই না, স্ম্লেচ্ছ বলি। ওরাও কালো দাস বলে আমাদের ঘৃণা করে। এ দুইয়ের মধ্যে কিছু সত্য অবশ্যই আছে, কিন্তু দু দলেই ভেতরের আসল জিনিস দেখেনি। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।